রান্না করতে ইচ্ছে করছে না, কি দারুণ গরম পড়েছে, কিন্তু পেট তো শুনবে না। তাই ঝটপট বানিয়ে নিলাম এই একটা পরোটা। আজকে নিরামিষ, তাই জন্য পেঁয়াজটা দিতে পারলাম না। তো এটা করতে কিন্তু খুব সুবিধে। একদম সব একসাথে মেখে নিয়ে রায়তার সঙ্গে খেয়ে নিলেই কিন্তু একদম জমে যায়। তো আমি আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, আপনি সঙ্গে বিটও দিতে পারেন সেদ্ধ, যা ফুলকপি, তার সঙ্গে নিয়ে নিলাম একটু ধনেপাতা, নুন, মানে বিরক্ত লাগছে করতে, আর আদা বাটা, আর দিলাম একটু জোয়ান। তারপরে আটা, পরিমাণ মতন আটা দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে জিনিসটাকে মেখে ফেললাম। মানে একদম যে কোনো জিনিসই আপনি দিতে পারবেন। এর মধ্যে আমচুর পাউডার দেওয়া যেতে পারে, লেবুর রস, লঙ্কা কুচি, কিন্তু লঙ্কা কুচিতে হাত জ্বালা করে বলে লঙ্কা কুচি আমি আর দিলাম না। তো জোয়ান দিয়েছি, কিছুটা ঝাল তো হবেই। তো ভালো করে এটা মেখে নিতে হবে, আর তারপরে বানিয়ে ফেলতে হবে পরোটা। খুব কম তেলে আমি লেচি করে নিয়েছি, আর পরোটা এবার বেলে নিয়ে রায়তার সঙ্গে খেলেই কিন্তু জমে যাবে। ঝটপট রান্না হয়, ইচ্ছা করছে না, অথচ পেট তো শোনে না না, সেই কারণে এই যদি রেসিপিটা করেন তাহলে হয়ে যাবে, ঝটপট পেট ভরে যাবে এবং খেতে হবে কিন্তু খুব সুস্বাদু। এতে আরেকটা জিনিস করা যেতে পারে, আলু, গাজর যেগুলো সেদ্ধ আমি দেখালাম, সেটা যদি পেঁয়াজ দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে এই আলু মাখা, আলু বা গাজর মাখা পুরটা দেওয়া হয়, এর সঙ্গে সেদ্ধ ডিম করেও দেওয়া যেতে পারে, কিন্তু নিরামিষের জন্য সেগুলো আমি দিইনি। তো বিভিন্নভাবে এটা করা যায়, ঝটপট মেখে যদি একসাথে করা হয় তাহলে কিন্তু টেস্টি হয় এবং ঝামেলা কম। মানে আলুর পরোটা বা ওই রকম টাইপের কিছু হলে পুর দিলে কিন্তু অনেক সময় বেরিয়ে যেতে পারে, এটাতে কিন্তু সেই ভয় একদমও নেই। তাই এই রেসিপিটা বানিয়ে নিয়ে আমাকে অবশ্যই জানবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।